বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সবচেয়ে আলোচিত প্রশ্ন, নতুন সরকারের শপথে কি আসছেন ভারতের প্রধানমন্ত্রী? উত্তর মিলেছে না। একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় নয়াদিল্লিতে ব্যস্ত থাকবেন নরেন্দ্র মোদী। তবু ঢাকার শপথ অনুষ্ঠান ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা কমছে না। ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। অনুষ্ঠানে আঞ্চলিক দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 17 ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারত সফরে থাকবেন। ওই দিন মুম্বাইয়ে মোদি ম্যাক্রো বৈঠকের সূচি রয়েছে। পরে ম্যাক্রো নয়াদিল্লিতে একটি এআই ইম্প্যাক্ট সম্মেলনে অংশ নেবেন এবং 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন। ফলে মোদির ঢাকায় আসার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়। তবে ভারতের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্বের ইঙ্গিত মিলেছে। ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে দিল্লি ঢাকার নতুন প্রশাসনের সঙ্গে দ্রুত সম্পৃক্ততা বজায় রাখতে চাইবে। ইতিমধ্যে নির্বাচনে বিএনপির জয়ের পরপরই মোদি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। তাকে নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, শপথ অনুষ্ঠানে মোদির অনুপস্থিতি কূটনৈতিক দূরত্বের ইঙ্গিত নয়, বরং পূর্বনির্ধারিত আন্তর্জাতিক সূচির ফল। তবে দিল্লির প্রতিনিধিত্বের স্তর এবং শপথ পরবর্তী প্রথম কূটনৈতিক বার্তা এসবই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশক হিসেবে বিবেচিত হবে। সব মিলিয়ে 17 ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।